তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বিসিএস নন ক্যাডার চাকরি প্রত্যাশীরা। মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান সহ নানা উপায়ে দাবি জানিয়েও তা বাস্তবায়িত না হওয়ায় তারা অনশন কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 26শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে 8 জন চাকরি প্রার্থী অনশন শুরু করেন। বুধবার আরো 10 জন যোগ দেন এই কর্মসূচিতে। আন্দোলনকারীদের 3 দফা দাবিগুলো হলো নন ক্যাডার পদে নিয়োগ, বিশেষ সংশোধন বিধিমালা 2025 গেজেট আকারে প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ সহ নন ক্যাডারের নামে অধিযাজনকৃত পদসমূহ প্রত্যাহার এবং বিসিএস ক্যাডার ও নন ক্যাডারের পদ বৃদ্ধি করে অধিক সংখ্যক প্রার্থী সুপারিশের দ্বারা অব্যাহত রাখা। তারা জানান, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের পরও দাবি বাস্তবায়িত হয়নি, তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশন শুরু করেছেন। আন্দোলনকারীরা জানান, প্রধান উপদেষ্টা বলেছেন দ্রুত নিয়োগ দিতে, কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সময় লাগবে 2 বছর, অথচ নন ক্যাডার থেকে নিয়োগ দিলে লাগবে মাত্র 1 মাস। সিন্ডিকেট বাজির কারণেই এমন হচ্ছে। অনশনকারীরা আরো বলেন, আমরা কাফনের কাপড় নিয়েই এসেছি, শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু কথা কেউ শোনেননি, তাই অনশন ছাড়া আর কোনো পথ খোলা নেই। তারা আরো জানায়, শুধু 44তম নয়, 43তম সহ অন্যান্য বিসিএস নন ক্যাডারের প্রার্থীরাও আন্দোলনে যোগ দেবেন। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা SM মতিউর রহমান বলেন, নন ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের, পিএসসির নয়।